সো হ্যালো বন্ধুরা, শুরু করছি নতুন ব্লগ হ্যালং বে, যেটা ডে ট্যুর ছিল আমাদের হ্যানয় থেকে। তো এটা ছিল ফার্স্ট স্টপ, যেটা ছিল পার্ল ফ্যাক্টরি। এখানে কীভাবে পার্ল তৈরি হয় সেগুলো আমাদের দেখাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ যে ক্রোকোডাইলের স্কিনস রয়েছে, যেখান থেকে বিভিন্ন জিনিসপত্র ছিল। তো এটা তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেদিনকার জন্য যে ক্রুজ ছিল সেই ক্রুজে। তো এখানে আমার মেয়ে তোমাদেরকে ক্রুজটা দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। সো চলো দেখে নাও তোমরাও ক্রুজটা কেমন ছিল। এটা হচ্ছে ক্রুজের ওপরের ডেক, যেখান থেকে এই সুন্দর ভিউটা আমরা পেয়েছিলাম চাইনিজ সিজ। তো তার সাথে সাথে ছোটো ছোটো মাউন্টেন ছিল পুরো সি জুড়ে। তো এটা হচ্ছে চাইনিজ সি। তো এখানেই আমরা পুরো দিনটা কাটিয়েছিলাম এই ক্রুজে, সারাদিনের ট্রিপ ছিল। তো তারপরে ফার্স্টেই আমরা পৌঁছে আগে লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট স্টপ, যেটা ছিল একটা গুহা, তো লাইম স্টোন কেভ। তো এইখানে দেখতে পাচ্ছ যে স্টেয়ার্স চড়ে আমরা লাইম স্টোন কেভে পৌঁছেছিলাম। তো দেখে তারপরে আবার আমরা ফিরে যাচ্ছিলাম ডেকের কাছে, যেখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমরা পরবর্তী গন্তব্যের জন্য যাচ্ছিলাম, যেখানে কেভের ভেতর দিয়ে আমরা বোটিং করে পরবর্তী ডেস্টিনেশনের জন্য গেছিলাম। যেটা সত্যি একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল, কেভের তলা দিয়ে বোটিং করে যাওয়া। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের এই জার্নিটা ভালো লাগবে। সো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে রোয়িং বোটও অ্যাভেলেবেল ছিল, বাট রোয়িং বোটে 2 জন করে অ্যালাউ করেছিল। যেহেতু আমরা 3 জন ছিলাম, তো আমরা রোয়িং বোট নিতে পারিনি। তো আমরা বড় বোটেই পুরো জার্নিটা কভার করেছিলাম। তো এখন আমরা বোটে করে ঢুকে পড়েছি গুহার ভেতরে, যেখান থেকে আমরা একদিক দিয়ে ঢুকে অপর দিকে বেরোচ্ছি। তো ডেফিনেটলি একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। সো আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা ছিল আইল্যান্ড সি বিচ। তো এখানে আমরা প্রচুর ফটো সেশন করে, আমার মেয়ে বালি নিয়ে খেলাধুলো করে সময় কাটিয়ে তারপরে আমরা আবার ফিরে গেছিলাম আমাদের ক্রুজে। তো এবারে ছিল ফেরার পালা হ্যানয় সিটিতে। তো ফেরার সময় আমাদের ওখানে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, আপার ডেকে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছ ওখানকার লোকাল ওয়াটারমেলন খেতে খেতে আমার মেয়ে ওখানকার বোটে যে মিউজিক চলছিল সেটা এনজয় করছে, তার সাথে একটু ডান্সও করে নিচ্ছে, কারণ খুব ভালো দিন কাটিয়েছে সে। তো খুব আনন্দে ছিল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আস্তে আস্তে এখানেই শেষ করি। তো দেখা হবে পরবর্তী ব্লগে। আমার রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।